আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দেব তাদের জন্য কিন্তু আজকের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অঙ্কগুলো দেখব সেই অঙ্কগুলো আসলে উৎপাদকে বিশ্লেষণ, আর আগেও কিন্তু আমরা 5টি ক্লাস এই উৎপাদকে বিশ্লেষণের ওপর নিয়েছি। আজকেও আমরা ধারাবাহিকভাবে আমরা 6ষ্ঠ নাম্বার ক্লাস কিন্তু আজকে দেখব। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটা কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশ অফিস সহায়ক 2019 সাল, এবং পরের যে প্রশ্নটি আছে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এর ক্যাশিয়ার 2023 সালে এই প্রশ্নটি এসেছে। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখে নিই আগে। দেখো, এক্স প্লাস, খুবই সহজ অঙ্ক কিন্তু আসলে, এক্স প্লাস ওয়াই, তারপরে কি আছে দেখো 2y প্লাস 2y স্কোয়ার। এই অঙ্কে তেমন কিছু নয়, 4টা পদ আছে, কোনো পদের ওপরে কিন্তু স্কোয়ার নেই। তাহলে সর্বপ্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের প্রথম যে কাজটা দেখতে হয় সেটা হচ্ছে আসলে আমাদের কমন আছে কিনা। 2 পদ, যেহেতু 4 পদ এখানে, তাহলে 2 পদ করে আমরা কমন দেখব। দেখো, এই 2 পদের মধ্যে কি কমন আছে, দেখো 2টা পদের মধ্যে কিন্তু এক্স আছে, এর ভেতরেও এক্স আছে, এর ভেতরেও এক্স আছে। তাহলে এক্সটাকে আমরা বের করে নিলাম। তাহলে এখান থেকে এক্স চলে গেলেও কিন্তু এক্সের সহগ কিন্তু 1, সেই 1 কিন্তু ভেতরে থেকে যাবে। তাহলে 1 প্লাস এখান থেকে এক্স চলে গেলে ওয়াই থাকবে। এখন এখান থেকে দুটার মধ্যে এমন কিছু কমন নিতে হবে যাতে 1 প্লাস, এখানে প্লাস আছে, প্লাস তো হবে, ভেতরে কিন্তু আবারও 1 প্লাস ওয়াই হতে হবে। তাহলে এমন কিছু কমন নিতে হবে। দেখো তো এখন তাহলে কি কমন, দেখো এর ভেতরেও এখানে অঙ্কটা একটু মনে হয় তুলতে ভুল হয়েছে, এখানে ওয়াইয়ের ওপর স্কোয়ার আছে, আমার অঙ্কটা তুলতে ভুল হয়েছে। যাই হোক, এখানে ওয়াই স্কোয়ারই তো আছে। যাই হোক, এখন দেখি একটু, তাহলে এখান থেকে কি কমন আছে, দেখো 2y কমন আছে। 2y, এর ভেতরেও 2y, এর ভেতরেও 2y, এখানে কিন্তু 2টা ওয়াই আছে তার ভিতরে। তাহলে 2y চলে গেলে 1কে রেখে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আর এখানে 2y চলে গেলে এখানে যেহেতু y 2টা, তাহলে একটা ওয়াই থাকবে। দেখো এই দুটা সেম। এখন এই দুইটার পরিবর্তে আমরা একটা 1 প্লাস ওয়াই লিখবো কমন আবার। তাহলে 1 প্লাস ওয়াই লিখলাম। এবার দেখো তো 1 প্লাস ওয়াই চলে গেলে কি থাকবে, এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y। দেখো, এটা আমাদের তাহলে 1 নাম্বার প্রশ্নের সমাধান। এখন দেখে নিই আসলে উত্তরটা কোন পদে আছে। আমরা যদি একটু দেখি, 1 প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, অর্থাৎ গ নাম্বারে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি। তাহলে 1-এর গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 2 নাম্বার প্রশ্ন কি আছে দেখো, এখানে আমরা 2 নাম্বার যে অঙ্কটা আছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্কটি আসে এবং কিন্তু এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। 2 নাম্বার যে অঙ্কটা আমরা এখন দেখব সেটা হচ্ছে m⁴। এটা কিভাবে আমরা সহজে করতে পারবো সেটা একটু দেখে নিই। 7m² + 1। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এখানে কি করতে পারি, আমরা যদি একটু দেখি, দেখো ব্র্যাকেটের বাইরে 2 মাইনাস বা এখানে প্লাস 1-এর ওপরে কিন্তু ব্র্যাকেটের বাইরে 2 দিতে পারি। এখন m এর পাওয়ার যেহেতু 4, তাহলে বাইরে যদি 2 থাকে তাহলে ভেতরে কত হবে, m² হবে। আর 1-এর জন্য কিন্তু এখানে 1ই লেখা যায়। এখন আসি, দেখো এটা আমাদের প্রথম রাশি আর এটা আমাদের দ্বিতীয় রাশি। মাঝখানে কি লিখতে হয়, মাঝখানে কিন্তু আমাদের সূত্রে 2 লিখতে হয়। 2-এর পরে প্রথম ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা লিখতে হয়, ইনটু এখন এখানে যেটা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আছে সেটাও লিখতে হয়। অর্থাৎ বর্গের সূত্র যদি আমরা একটু দেখি তাহলে সেই ক্ষেত্রে কি আমরা দেখতে পাই, দেখো ব্র্যাকেটের বাইরে 2 প্লাস মাইনাস, এখানে কিন্তু আমাদের প্লাসও হতে পারে, 2-এর সাথে কিন্তু মাইনাসও হতে পারে। এখানে কি হয়, সূত্রে 2ab হয়, তারপরে কি প্লাস ব্র্যাকেটের বাইরে কিন্তু স্কোয়ার হয়। তাহলে আমাদের এর জন্য আমরা কি লিখি, এর জন্য আমরা লিখি a প্লাস অথবা প্লাস মাইনাস, এর সাথে প্লাস, যদি 2-এর সাথে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে হোল স্কোয়ার। এখন যদি মাইনাস থাকে তাহলে মাইনাসও হতে পারে, যে কোনো দুটা। আমরা একটা সূত্রে দিয়ে একবারে আমরা দুটাকেই তোমাদেরকে বুঝে দিচ্ছি। এখন আসি, এখানে যেহেতু যদি আমরা কোনো কিছু কম লিখে থাকি বা কোনো কিছু যদি বেশি লিখে থাকি সেটাকে আমাদের পরবর্তীতে সেটা মাইনাস করে দিতে হবে অথবা প্লাস করে দিতে হবে। এখন আসি, এখন এখানে আছে কত আমাদের, দেখো আমরা 7m², তারই মধ্যে আমরা লিখলাম কত, এখানে -2 লিখলাম, -7-এর মধ্যে -2 লিখলাম, তাহলে এখন আমাদের -5। তাহলে এখানে এখন -5 হচ্ছে, এখন 5m² হচ্ছে। এখন অঙ্কটা যে আমি 5m² লিখলাম, 5 কি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে হয়নি, অঙ্কটা আমাদের এখানে সাজানো হয়নি। এখন তাহলে কি হতে হবে, এই পদে সবসময় পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। কেমন সংখ্যা, যেমন 1 হতে হবে অথবা 4 হতে হবে, 1 4, তারপরে কত 1 4 9 16
25 এই সংখ্যাগুলো কিন্তু পরের পদে অবশ্যই যতগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি শেষ পদে অবশ্যই এখানে বর্গের সূত্র হবে এবং শেষ পদে এই সংখ্যাগুলো 25 36 আরও আছে কিন্তু 49 একই সংখ্যা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় 49 7 7 49 তারপরে 64 তারপরে 81 তারপরে 100 একই অর্থাৎ দেখো এটা 36 6 গুণন 6 করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় 7 7 গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় 49 8 8 গুণ করলে 64 এখানে লিখতে ভুল হয়েছে তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি পূর্ণবর্গ এই সংখ্যাগুলো এই পদে হতে হবে কিন্তু দেখো তো 5 কি পূর্ণবর্গ সংখ্যা না তাহলে আমরা কি করতে পারি আমরা এখন দেখো বর্গের সূত্রে আমরা কি 2 এর সাথে প্লাস অথবা মাইনাস দিতে পারি কিন্তু এখানে যদি আমি একটু প্লাস ব্যবহার করি এখন যেহেতু আমরা চেঞ্জ করলে কোথায় করতে পারবো আমরা একমাত্র এখানে মাইনাসের জায়গায় যেহেতু মাইনাস ছিল মাইনাস দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের হলো না তাহলে এটা যেহেতু হচ্ছে না পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে এখন প্লাস দিলাম প্লাস 2 দিলাম এখন বলো তো কত টাকা ঋণ হলে আমাদের 2 টাকা চলে যাওয়ার পরে অর্থাৎ 2 টাকা আমার কি যাওয়ার পরে আরও -60 টাকা থাকবে তার মানে আমাদের এখানে -9 থাকতে হবে 9 m স্কোয়ার এখন দেখো পূর্ণবর্গ সংখ্যা হলো -9 এর মধ্যে থেকে +2 চলে গেলে -7 থাকে এখন দেখো +2 -9 দাও দেখো -7ই কিন্তু অ্যান্সার আসবে তার মানে আমাদের কত 9 m স্কোয়ার লিখতে হলো তাহলে -9 m স্কোয়ার মধ্যে থেকে +2 m স্কোয়ার চলে গেলে -7 m স্কোয়ার থাকে এবং কি হলো বর্গের সূত্র হলো এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যাও হলো এখন আমরা তাহলে কি লিখতে পারবো এখানে যেহেতু 2 এর সাথে প্লাস তাহলে m স্কোয়ার প্লাস কিন্তু 2 m স্কোয়ার প্লাস 1 এখানে কি আছে এই যে দেখো 1 আর হচ্ছে m স্কোয়ার তাহলে এখানে যা আছে তাই হোল স্কোয়ার এখন কি হবে মাইনাস এই 9 এর জন্য আবার ব্র্যাকেটের ভিতরে কত লেখা যায় 9 এর জন্য 3 লেখা যায় আর m এর যেহেতু বাইরে 2 তাহলে ভিতরে m এখন কি হবে m স্কয়ার মাইনাস b স্কয়ার যেটা আমাদের সবচেয়ে ব্যবহৃত একটা সূত্র তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে আমাদের m স্কয়ার প্লাস 1 প্লাস 3m প্লাস 3m দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে সবগুলো চিহ্ন সেম হবে একই হবে কোনো পরিবর্তন হবে না দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যখন লিখব তখন প্রথম রাশির চিহ্ন পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে শুধু দ্বিতীয় রাশির চিহ্নটা পরিবর্তন হবে এখন অঙ্কের ভেতরে যদি যায় দেখি আমাদের একটু সাজানো আছে এই এমগুলো স্কোয়ারগুলো আগে লেখা আছে প্লাস 3mটা তারপরে আছে তারপরে প্লাস 1 আছে এখন m স্কোয়ার মাইনাস 3m প্লাস 1 এখন দেখে নিই এই উত্তরটা কোন পদে আছে আমরা যদি একটু দেখি দেখো 1 এর সাথে কোথাও মাইনাস কিন্তু নাই আমরা দেখতে পাচ্ছি এটা গ নাম্বার হবে না এখন দেখি আমরা ক নাম্বার হচ্ছে কিনা ক নাম্বার দেখো m স্কয়ার প্লাস 3m প্লাস 1 m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ক নাম্বারটা কিন্তু আমাদের সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা তাহলে 2 নাম্বারের উত্তরও কিন্তু আমরা দেখে নিলাম যেহেতু আমাদের কিন্তু বারবারই বলা হচ্ছে আমরা এখন থেকে আমাদের পেজে কিন্তু চাকরির যে পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে পর্যন্তই খোদা হাফেজ।